পিঠে ব্যথা, কোমর ব্যথা, পায়ের রগে টান লাগা, আর কি রুকুতে গেলে রুকু এবং সিজদা থেকে উঠতে অনেক সময় খুব উঠতে কষ্ট হয়। এখানে কষ্ট হয়। এই কষ্ট নিয়ে উনি আসেন আমার এখানে আজকেই। আমরা উনি কিন্তু কোনো এমআরআই বা সিটি স্ক্যান কিছু নিয়ে আসেননি, কোনো একটা পরীক্ষা নিরীক্ষা কিছুই নিয়ে আসেন নাই। উনি সরাসরি আমার এখানে আসছেন। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। তবে চিকিৎসা শুরু করার পূর্বে আমরা যে বিষয়টা আইডেন্টিফাই করি, উনি কিন্তু ফিএলআইডিতে আক্রান্ত নয়। ফিএলআইডিতে আক্রান্ত হইলে এইভাবে দাঁড়া থাকতে পারে না। এভাবে দাঁড়া থাকলে কি সমস্যা হয়? 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে হালকা ব্যথা। এখানে ব্যথা হয় 1-1.5 ঘন্টা পরে। আসুন এখানে। আমরা ওনার এই যে এই পাড়া টান দিলে দেখেন পুরো বডিটা নড়ে, পা আসে না, এটা এখানে ঘুরে না, এটাও সেম কন্ডিশন। তা আমরা গতকালকে বলছিলাম যে যতদিন পর্যন্ত মানুষ ব্যথার জন্য প্রেনিসোলিন এবং মিথাইলপ্রেনিসোলিন সংক্ষেপে স্টেরয়েড ব্যবহার করবে, ততদিনই হিপ জয়েন্টগুলো ফুলে যাবে, বড় হয়ে যাবে, এবং বড় হয়ে যাওয়ার পরে এটা আটকে গেলে বেরোনোর সমস্যা করবো, এখানে আটকে গেলে এখানে সমস্যা করবো। তো সুতরাং এই সকল ক্ষেত্রেই যারা চিকিৎসা আমরা যেখানে দিয়ে থাকি প্রত্যেককে বলবো যে সবার আগে এই দুইটা যেন চেক করেন। এটা চেক করলে ওদের ভবিষ্যতে আমাদের দেশে যে হারে স্টেরয়েডের ব্যবহার হচ্ছে, প্রতি ঘরে ঘরে হিপ জয়েন্টের রোগী হয়ে যাবে। তো হিপ জয়েন্ট ঠিক করার জন্য হাজার হাজার ডাক্তার প্রয়োজন হতে পারে। তো সুতরাং আমরা বলবো যে প্রত্যেকের এই সমস্ত সমস্যা হইলে শুরু থেকেই নজর দেওয়ার জন্য। দীর্ঘ সময় করলে, দেরি করলে এগুলো আটকে যাবে, আটকে গেলে হাড় ক্ষয়ে যাবে, হাড় ক্ষয় হলে অস্টিওআর্থাইটিস হবে, অস্টিওআর্থাইটিস হলে অস্টিওপোরোসিস হবে, অস্টিওপোরোসিস হইলে পরে হাড় ছিদ্র হইয়া ভেঙে যাবে একটা সময়। তো সুতরাং ওই সুবিধা পর্যন্ত নাই, ওইটা তার আগেই চিকিৎসা গ্রহণ করুন। আমরা একটু পরে আমরা চিকিৎসা শুরু করবো। এদিকে কোমর ব্যথা আছে না, নাম এখানে যেটা ছিল সেটা আছে না, অনুভব হইতেছে না। ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, উনি নিয়ে আসছেন ওনার হিপ জয়েন্ট, লাম্বার, অ্যাঙ্কলাইজিং বলা যাবে না, ইঞ্জুরি। এই ইঞ্জুরির পরে আমরা ওনাকে 20 রাকাত নামাজ পড়ার মতো ব্যবস্থা করছি নাকি? সাজদা দিচ্ছেন, রুকু দিতে গেছে, এটা রাখেন, মোবাইলে রাখেন, ওইখানে 20 কেজি ওজন আছে, আর কি দেন ওটা সোজা যাবো, একবার ডাইনাতে একবার বামাতে, মাজা সোজা, ওজন উঠাইলে মাজা সোজা করতে হয়। এবার নিচে রাখেন, নিচে থেকে উঠান, নিচে থেকে উঠান, বাবা দিয়ে নিচে রাখেন, নিচে রেখে উঠান, উঠান, না উঠান, বাবা উঠান। এবার এখানে টান টুন লাগেনি? আচ্ছা ঠিক আছে, সর্বসাকুল্যে আমরা যে চিকিৎসা আপনাকে দিলাম, ফিজিক্যাল ট্রিটমেন্ট, এতে আপনার যেটুকু উন্নতি বর্তমানে হয়েছে খুশি?
জি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক আরাম পাইতেছি। অনেক আরাম পাইতেছে, খুশি।